এখানে ক্লিক করলাম, 5 নাম্বার সিলেক্ট করলাম, কপি অল সিলেকশন দিলাম। চলেন দেখি আমাদের ওই ফ্রেম সেকশনটা আসছে নাকি। এই দেখেন ফ্রেম সেকশন কিন্তু চলে আসছে, খুব সহজে চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন একটা 16 ছিল, এই যে মাঝখানে একটা 16, এই যে মাঝখানে একটা 16, এই যে 16, এই যে 16। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মারজান উদ্দিন। আমি আজকে আপনাদের একটা টুলের সাথে পরিচয় করে দেবো, যেটা আমার ডেভেলপ করা হচ্ছে ইট্যাপস সেকশন ডিজাইনার টুল। এই টুলের মাধ্যমে হচ্ছে আপনি সেকশন ডিজাইন করতে পারবেন খুব সহজে, এবং একসাথে অনেকগুলো কলাম 10টা 20টা 1 মিনিটের ভিতরেই আপনি ডিফাইন করে ফেলতে পারবেন, যেটা হচ্ছে আপনার কাজকে সহজ করবে। তো চলুন আমরা এই টুলের ব্যবহারটা দেখি। তো ধরুন আমাদের কাছে এরকম 2টা কলাম আছে, যেটার সাইজ একই কিন্তু রিভার হচ্ছে এক এক রকম। তো আমাদের হচ্ছে এটা ডিফাইন করতে হবে। তো আমরা যদি এটা সেকশন ডিজাইনের টুলের মাধ্যমে এটা করি, তো একটা 20 একটা 16 এইভাবে যদি করতে চাই, তাহলে হচ্ছে আমাদের কাজটা কঠিন হবে এবং সময় সাপেক্ষ হবে। তো চলেন আমরা দেখি যে এই টুলের মাধ্যমে কিভাবে সহজে এই 2টা কলাম খুব দ্রুত আমরা এই টাইপসে ডিফাইন করতে পারি এই টুলের মাধ্যমে। তো এটার সেকশনটা হচ্ছে এখন ডিফাইন করবো। তো এটা আপনারা একটা ছবি তুলে রাখেন, তারপরে দেখেন আমি এটা কিভাবে করি। আচ্ছা, এটা হচ্ছে 2টা কলাম ডিফাইন করব। তো এটার নাম হচ্ছে, একটা হচ্ছে C3, C3 16, যেহেতু এফপিএস করবো তো এফপিএস সিলেক্ট করলাম, 16 36 লিখে দিলাম, 36 16 36 আগে থেকে ডিফাইন করেছিল বলে এটা আসতেছে। তো আমাদের প্রথমটা হচ্ছে 12টা 20 এবং 8টা 16 মিনিট। তাহলে এখানে লিখলাম 12টা 20 প্লাস 8টা 16। মানে যেহেতু এই ধরেন এই কলামটা এক ফ্লোরে একরকম, আরেকটা ফ্লোরে আরেক, আমি রিভার দিয়ে হচ্ছে এই কলামটার নাম ডিফাইন করে রাখছি। তো ম্যাটেরিয়াল স্ট্রেন্থটা আসলে কি দিব, ম্যাটেরিয়াল স্ট্রেন্থটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। ম্যাটেরিয়াল স্ট্রেন্থটা হচ্ছে এই টাইপসে যেটা আপনারা ডিফাইন করছেন ঠিক সেম এটা দিতে হবে। হ্যাঁ, তো চলেন আমরা দেখি আমার এই টাইপসে কি ডিফাইন করা আছে। ম্যাটেরিয়াল প্রপার্টিস 4000 PSI, যেটা আমি কলামে দিব। তা আমি 4000 PSI এখান থেকে হচ্ছে কপি করে দিলাম। কপি করে নিয়ে হচ্ছে আমি এখানে হচ্ছে পেস্ট করে দিলাম 4000 PSI। আচ্ছা, আমার রিভার রিভার কত, রিভারটা হচ্ছে 72.5 গ্রেড। তা এটা হচ্ছে 72.5 গ্রেড আমি কপি করে নিলাম। হাতেও লিখে দিতে পারেন, কিন্তু মিল থাকতে হবে এটার সাথে। আচ্ছা, হচ্ছে দিলাম পেস্ট। আচ্ছা, আমার ক্লিয়ার কভারটা হচ্ছে 1.5 ইঞ্চি, আমি 1.5 ইঞ্চি রাখলাম। ডেপ কত আমার, 36 ইঞ্চি, 36 দিলাম। আমার ই কত, 16 ইঞ্চি, উইথ 16 ইঞ্চি। আচ্ছা, টাইবার হচ্ছে আমার 3 নম্বর টাইপ। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে রিভার ইন এক্স ডাইরেকশন। তো আমরা একটু দেখি আমার রিভার এক্স ডাইরেকশনে কয়টা। এক্স ডাইরেকশনে হচ্ছে 5টা, ওয়াই ডাইরেকশনে হচ্ছে 7টা। তাহলে হচ্ছে আমি এখানে 5 দিলাম, আর এখানে দিলাম হচ্ছে 7। আচ্ছা, আমার মেজর রিভার কোনটা, আমার হচ্ছে 12টা 20, 8টা 16, লালগুলো হচ্ছে 16, তাহলে 12টা 20 হচ্ছে 20 মিলি হচ্ছে আমার মেজর। তাহলে আমি এখান থেকে আগে 20 মিলি সিলেক্ট করলাম, সবগুলো 20 মিলি করে নিই। এখন হচ্ছে আমার 16 মিলি কোথায় কোথায় একটু দেখে নিই। 16 মিলি হচ্ছে এখানে 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 এইভাবে, হ্যাঁ, এখানে মাঝখানে আর একটার পর একটা। তাহলে হচ্ছে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, 5 নাম্বার সিলেক্ট করলাম, তারপরে এখানে ক্লিক করলাম, 5 নাম্বার সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, 5 নাম্বার সিলেক্ট করলাম, এভাবে হচ্ছে সিলেক্ট করি, খুব সহজে আমি সিলেক্ট করতে পারবো। ওকে, ওকে, দেখেন এই যে 8টা হচ্ছে 5 নাম্বার, আর 12টা হচ্ছে 6 নাম্বার, 20টা কিন্তু হয়ে গেছে আমার। ঠিক আছে। তো ধরেন এই একটা তো হয়ে গেল, একটা হইলো, তা আমি কি করলাম, অ্যাড কারেন্ট দিলাম, এটা একটা ডিফাইন হয়ে গেল। তারপরে দেখি আমার আরেকটা কলাম আছে, আরেকটা কলাম কি, 8টা 20 12টা 16, একই ফ্লো, মানে একই কলাম কিন্তু ভিন্ন ফ্লোরে ভিন্ন রকম। তো এটা কিভাবে সহজে করতেছে তাই দেখেন। 8টা 20, হ্যাঁ, 8টা 20 এখন হচ্ছে
এই দুই জায়গাও হচ্ছে আমার রিইনফোর্সমেন্ট 16 মিলি চলে আসবে বা 5 নাম্বার রড চলে আসবে। তাহলে খুব সহজ, আমি এইখানে হচ্ছে জাস্ট ক্লিক করে 5 নাম্বার করে দিই, এখানে ক্লিক করে 5 নাম্বার করে দিলাম, এখানে ক্লিক করে 5 নাম্বার, এখানে ক্লিক করে 5 নাম্বার। এখন দেখেন আমার কিন্তু 12টা 16 মিলি বা 5 নাম্বার, 8টা হচ্ছে 20 মিলি। তাহলে হচ্ছে 8টা 20 মিলি আমি এখানে আলাদা একটা নাম সেট করলাম, হচ্ছে 12টা 16 দিয়ে অ্যাড দিলাম, এই যে দুইটা হয়ে গেছে। এরকম আমি অসংখ্য করতে পারবো। তারপরে হচ্ছে আমি এটা জাস্ট কপি অল সিলেকশন দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমি এখানে একটা তুললাম নোটপ্যাডে, জাস্ট কন্ট্রোল V পেস্ট দিয়ে দিলাম। তো দেখেন এখানে হচ্ছে আমার কিন্তু কিছু লেখা চলে আসবে। তো এটা আমি এখন কি করব, এটা হচ্ছে আমার ইট্যাপস, ইট্যাপসে হচ্ছে স্টাফ এডিশন 7, এইটার ডট সেট ফাইল যেটা, সেটা হচ্ছে আমি এখন খুঁজে বের করবো। এই যে স্টাফ ডট 7, এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমি বের করলাম। এখন আমি দেখবো হচ্ছে ফ্রেম সেকশন কোথায় আছে, এটি এই লেখা ফ্রেম সেকশন কোথায় আছে দেখবেন। এই যে দেখেন এখানে হচ্ছে, এই যে দেখেন এই স্টাফ 7-এর হচ্ছে এই এডিশন 7-এর, এটা হচ্ছে ফ্রেম সেকশন। এই ফ্রেম সেকশনে হচ্ছে আমি যে কপি করে নিয়ে আসছি দুইটা সেকশন, এই দুইটা সেকশন এখানে স্পেস সহ কপি করলাম, মনে রাখবেন স্পেস সহ কপি করতে। করার পরে হচ্ছে আমি এর নিচে এটা দিয়ে দিতে পারি। ওকে, এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি সেকশন ডিজাইনটা কোথায় আছে সেটা দেখব, করবো সবগুলো কপি করলাম, কপি সেকশন ডিজাইনার কি আছে। আমি যদি সেকশন ডিজাইনার যদি না থাকে তাহলে আপনি কি করবেন, এই টেন্ডন সেকশনের নিচে হচ্ছে একটি স্পেস দিয়ে জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে। এই যে, এটা পেস্ট হয়ে গেল। এখন এটা জাস্ট আমি সেভ করে দিলাম, সেভ হয়ে গেল, ঠিক আছে। আমরা দেখি এখানে কি আমাদের ওই এটা আছে নাকি, যে দেখেন ওইটা কিন্তু নাই যেগুলো ডিফাইন করছে। তো দেখেন কিভাবে আনি, ফাইলে যাব, ইম্পোর্টে যাব, ইটুকে ফাইলে যাব, এই যে 7 নাম্বার যেটা আর কি কিছুক্ষণ আগে সেভ করলাম আর কি, সেটা ওপেন দিব। চলেন দেখি আমাদের ওই ফ্রেম সেকশনটা আসছে নাকি। এই দেখেন ফ্রেম সেকশন কিন্তু চলে আসছে, খুব সহজে চলে আসছে। মডিফাই যে দেখেন যে সবগুলো ঠিক আছে নাকি। এটা কয়টা, 8টা 20, এই যে দেখেন, এই যে 20 মিলি, এই যে 16 মিলি, আবার 20 মিলি, আবার 16, 20, এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এটা যদি আপনি একটা একটা করে করতে যাইতেন, যে এখানে 20 এখানে 16, এটা কিন্তু করা টাফ বা সময় সাপেক্ষ, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি সহজে, আমি দুইটা করে দেখাইলাম আর কি, যে আপনারা এটা কিভাবে করবেন। আপনি অনেকগুলো কলাম যদি থাকে তাহলে কিন্তু আপনি এইভাবে ডিফাইন করে করতে পারবেন, যে দেখেন এটার সাথে কিন্তু মিল আছে, হ্যাঁ। এই যে দেখেন একটা 16 ছিল, এই যে মাঝখানে একটা 16, এই যে মাঝখানে একটা 16, এই যে 16, এই যে 16, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি ডিফাইন করতে পারবেন সেকশন ডিজাইনার টুলের মাধ্যমে, এই ওয়েব টুলের মাধ্যমে। তো এই পর্যন্তই। আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে কমেন্ট সেকশনে জানাবেন, কোনো কিছু ডেভেলপ বা কোনো কিছু মিসিং যদি থাকে সেগুলো অবশ্যই আমাকে জানাবেন, আমি ঠিক করার চেষ্টা করবো। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।